নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এখন বেলা 11টা বাজে। দেখুন আমার ব্যালকনিতে কত রোদ, আর এই রোদ্দুরটা ঠিক 4টে সাড়ে 4টে অবধি থাকবে এবং আস্তে আস্তে সমস্ত গাছগুলোতে রোদ পড়তে থাকবে। তো শীতকালে কিন্তু বন্ধুরা এত রোদ হয় না আমার ব্যালকনিতে। তখন যদি হতো এই রোদটা, তাহলে মনে হয় ফুলগুলো আরও সুন্দর হতো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও করে দেখাবো, যেটা হচ্ছে 2-3 দিনের জন্য আমরা যদি কোথাও বাইরে বেড়াতে যেয়ে থাকি, তখন আমাদের এই ব্যালকনি বাগানের গাছগুলো যাতে আমরা ফিরে আসার পরেও এতটা সুন্দরভাবে সজীব এবং সতেজভাবে আমরা ফিরে পাই, তার জন্য আমি আজকে কিছু ব্যবস্থা নেব। সেই পুরো ভিডিওটা আপনাদেরকে আমি করে দেখাবো। এই 3 দিনের মধ্যে হতে পারে ঝড়, সেই সময় যে কিছু গাছ আছে আমাদের লম্বা লম্বা বড় হয়ে গেছে, তারও ঠিকঠাক ব্যবস্থা আমাদেরকে করে রেখে যেতে হবে। কারণ আমরা যেখানে যাব ফট করে সেখান থেকে আমরা ফিরে আসতে পারবো না। সেই জন্য আমাদেরকে এই জিনিসগুলো বিভিন্ন কথা মাথায় রেখে আমাদের গাছগুলোকে ঠিকঠাকভাবে যত্ন করে রেখে যেতে হবে, যাতে সেগুলো সতেজ থাকে এবং তাদের গোড়াতেও মাটিটাও যেন ভেজা থাকে। সেই সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা, সমস্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা ব্যালকনিতে বাগান করে থাকি বা ছাদে যারা আমরা বাগান করে থাকি, আর যে সমস্ত গাছ আমরা টবের ভেতরে লাগিয়ে থাকি, তো যদি আমরা 2-3 দিনের জন্য বাড়ির বাইরে কোথাও চলে যেয়ে থাকি, তখন এই টবের গাছে জল দেওয়ার মতন কেউ থাকে না। তখন এই টবের গাছগুলো প্রায় মারা যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। কারণ মাটিতে যদি গাছ লাগানো থাকে তাহলে 2-3 দিন জল না দিলেও গাছ বেঁচে যায়, কিন্তু টবে যদি গাছ থাকে সেই গাছে দৈনিক যদি আমরা জল না দিই, আর এখন এত গরম পড়েছে, এই সময় দৈনিক জল না দিলে গাছ মারা যাবে। তো বন্ধুরা, আমি 2 দিন বাড়িতে থাকবো না, তো সেই জন্য আমার এই টবের যে গাছগুলো রয়েছে সেগুলোকে আমি একটু নিচে নামিয়ে দেব। যে কিভাবে আমি পুরো ব্যবস্থাটা করছি আপনাদেরকে আমি করে দেখাবো, সে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। বিকেল 5:30 বাজে, রোদটা একেবারেই চলে গেছে এখন, কিন্তু গরম হাওয়াটা এখনও ভালোই বইছে। গরমকাল বলেই আমাদেরকে এই ব্যালকনির টবগুলোর কথা বেশি চিন্তা করতে হয়, কারণ ব্যালকনিতে টবে সবসময় মাটিটা যেন একটু ভেজা ভেজা থাকে। শীতকাল যদি হতো তাহলে কিন্তু আমাদেরকে এতটা চিন্তা করতে হতো না, কারণ 2-3 দিন জল না দিলেও শীতকালে গাছের গোড়া ঠিক বেঁচে যায়। তো প্রথমে আমি গাছগুলোকে সব সুন্দরভাবে নিচে নামিয়ে নিচ্ছি, তারপরে আমি এই গাছগুলোকে ঠিকঠাক করে ব্যবস্থা করব কোনটা কোথায় রাখলে ভালো হবে এই গাছগুলোর জন্য। তো আমি ইনডোর প্ল্যান্টগুলোকে একটু দেয়ালের দিক করে ঠেসে রেখে দিচ্ছি, কারণ ইনডোর প্ল্যান্টে কখনো ডাইরেক্ট সানলাইটের প্রয়োজন হয় না, আমরা সবাই জানি সেটা। কিন্তু সেইখানে আবার যদি আমার যে ব্যালকনির ওপরে যেখানে আমরা থাকি ইনডোর প্ল্যান্টগুলো রেখে থাকি, সেখানে যদি গরম হাওয়া বইতে থাকে বেশিভাবে, তাহলেও কিন্তু ইনডোর প্ল্যান্টের খুব ক্ষতি হয়ে থাকবে। আবার এর মধ্যে যদি ঝড় হয় তাহলে যদি গাছগুলো পড়ে যায় তাহলে তো গাছগুলো পুরোই নষ্ট হয়ে যাবে। আর এই যে অপরাজিতা গাছটা, এই গাছটা আমার ব্যালকনির রেলিংয়েই বেয়ে উঠছে, তো এটাকে আর আমি নাবাচ্ছি না। এটার নিচে একটা বড় প্লেট দিয়েছি প্লাস্টিকের, তার ভেতরে জলটাকে ভর্তি করে দিয়েছি। এই প্লেটগুলো আমি নার্সারি থেকেই কিনে এনেছি, আর গাছটার টবে ভালো করে প্রথমে জল দিয়ে দিয়েছি। আর এই যে পর্তুলিকা বা যে হ্যাঙ্গিংয়ে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোকে আমি এমন একটা সাইডে রেখে দিচ্ছি যেখানে একদম রোদ লাগবে না। একটা কর্নারের মধ্যে পুরো ঘেঁষে ঘেঁষে গাছগুলোকে একসাথে করে রেখে দিচ্ছি। তাতে কি হবে, প্রত্যেকটা গাছকে ছায়া দিতে থাকবে এবং ঠান্ডায় থাকবে। এই যে র্যাকটা আমার ব্যালকনিতে রয়েছে, এটা একটু ফাঁকা রয়েছে, তো এটার ভেতরে আমি কিছু গাছ রেখে দিচ্ছি। তাহলে কি এটা একটু শেডের নিচে থাকবে, এখানেও রোদটা লাগবে না। টবে হোল থাকার জন্য গাছ খুব সুন্দরভাবে জলটা টেনে নিতে পারবে। ভর্তি করে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই এক একটা গাছকে যেটার দরকার হবে সেই গাছগুলোকে আমি এই প্লেটগুলোর ওপরে রেখে দেবো। এটা যেমন আমার একটা ইনডোর প্ল্যান্ট, তো এটাতে একদমই রোদ লাগে না,
কিন্তু একটু জল দিতে হয় মাঝে মাঝে। তো আমি এই প্লেটটার নিচে ভালোভাবে একটু জল দিয়ে দিচ্ছি ভর্তি করে। আর এই যে পাতাবাহার গাছটা রয়েছে, এই পাতাবাহার গাছটা আমার কোকোপিটের ওপর রয়েছে। তো যে সমস্ত গাছগুলো আমাদের কোকোপিটের মধ্যে রয়েছে সেগুলোকে আমি প্লেটের ওপরে বসাবো না, সেটাতে আমি ভর্তি করে জল দিয়ে দেবো। উপচানো জল আমি ভর্তি করে গাছে দেব, যাতে 2-3 দিন আর জল দিতে না হয়। আর কোকোপিট তো জল ধরে রাখতে পারে খুব ভালোভাবে, সেই জন্য এই ধরনের গাছগুলোকে আমি প্লেটে রাখবো না। আমার এই পাতাবাহারটা মাটিতে বসানো রয়েছে, সেহেতু আমি এই গাছটাকে প্লেটের ওপরে রাখবো। এই গাছটাতেও আমি ভালো করে জল দিয়ে দেবো। আর প্রত্যেকটা টবের নিচেই একটা করে হোল আছে, তো এই হোল থেকে জলটা সুন্দরভাবে এখান থেকে টেনে নিতে পারবে। সেই জন্য আমি এই প্লেটের ওপরে ওই টবগুলোকে বসিয়ে দেবো, যেগুলো আমার মাটিতে বসানো রয়েছে। আমি মোটামুটি সমস্ত গাছগুলোকেই নামিয়ে নিয়েছি এবং সব গাছগুলোকে একসাথে করে আমি একটা জায়গায় কর্নার করে ঘেঁষে রেখে দিচ্ছি। আমরা জানি গাছ কি করে কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেন ছেড়ে দেয়, আর আমরা কি করি, অক্সিজেনটা নিয়ে থাকি। সেই ফ্রেশ অক্সিজেনটা আমরা গাছের কাছ থেকে নিয়ে নিই। দেখুন আমি সমস্ত গাছগুলোকে কি করছি, একটা কোণায় সুন্দর করে রেখে দিচ্ছি। আর ইনডোর প্ল্যান্টগুলোকে একটু ভেতর দিক করে রেখে দিয়েছি, যাতে কোনো গরম হাওয়া ইনডোর প্ল্যান্টগুলোতে না লাগে। এবং বড় মাপের গাছগুলোকে একটু দেয়ালের দিক করে আমি রেখে দিয়েছি। আমার যেই লঙ্কা গাছগুলো বসানো রয়েছে এগুলো কিন্তু কোকোপিটের মধ্যেই বেশি পরিমাণে রয়েছে আর তুষ রয়েছে। তো এখানেও এগুলোকেও আমি কোনো প্লেটের ওপর দেবো না, এগুলোতে ভরপুর আমি জল দিয়ে দিচ্ছি, ভর্তি করে আমি জল দিয়ে দিচ্ছি। আর জানি কোকোপিট জলটা ধরে রাখতে পারে, কিন্তু পুদিনাটা যেহেতু আমার মাটিতে রয়েছে সেহেতু আমি এটাকে জল দিলাম, দিয়ে আমি একটা প্লেটের ওপর করে রেখে দেবো। তো আমার এই কর্নারটা সুন্দর এখন গুছিয়ে আমি নিয়েছি। দেখুন সুন্দর একদম দেয়ালের দিক করে সরিয়ে আমি সমস্ত গাছগুলোকে রেখে দিয়েছি। এবং ওপরেও ছোট ছোট যে গাছগুলো ছিল, যেগুলো হ্যাঙ্গিং পর্তুলিকা বা নাইনো ফ্লাওয়ারগুলো রয়েছিল, সেগুলোকে আমি একটা সাইডে কর্নারে রেখে দিয়েছি এবং খুব ঘেঁষে ঘেঁষে গাছগুলোকে রেখেছি, যাতে একটু ঠান্ডা পরিবেশ থাকে। দেখুন এখানে সব ঘেঁষে রেখেছি, আর এখানে আমার একদম রোদ পড়ে না। শুধু আমি ওপরে কলমির শাকটাকে রেখে দিয়েছি, ওটাকে নাবাচ্ছি না। আর এই লিলি ফুলের গাছটাকে রেখে দিয়েছি, আর অপরাজিতা গাছটাকে আমি রেখে দিয়েছি, কারণ এই দুটোকে আমি আর নাবাচ্ছি না। এখন প্রায় সন্ধে হতে চলেছে, দেখুন আকাশটা খুব সুন্দর আজকের ওয়েদারটা রয়েছে। এইবার এই যে ট্রেটার ভেতরে আমি ভেন্ডি গাছগুলো লাগিয়েছি এবং আমি যে পুঁই শাকের গাছগুলো বেশ আমার বড় হয়ে উঠেছে এবং কুমড়ো গাছ রয়েছে, তো আমি এই ক্রেটটাতে ভালোভাবে ফার্স্টে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কি করছি, শুকনো পাতা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে যে দেখিয়েছি আপনাদেরকে প্রথমে প্রচণ্ডভাবে রোদ পড়ছে, তাহলে শুকনো পাতাটা দেওয়ার ফলে কি হলো, গাছের গোড়াটাতে ভালো আর সেভাবে রোদ্দুরটা পড়বে না এবং গাছের গোড়াটা ঠিক ভেজা ভেজা থাকবে। পাতাগুলো ওপরে রয়েছে, রোদটা পাতাগুলোর ওপরেই পড়বে, মাটিটাতে ডাইরেক্ট এসে পড়বে না। এই জায়গাটাতেও আমি ভালোভাবে জল দিয়ে দিলাম, এই ট্রেটাতেও, এবং এই ট্রেটাতেও আমি সেইভাবেই গাছের পাতাগুলো দিয়ে দেবো। এবং আমি যখন চলে আসব তখন এই গাছের পাতাগুলো কিন্তু ফেলবো না, এই শুকনো পাতাগুলোই এই গাছের গোড়ার একটা পাতা পচা সারে তৈরি হয়ে যাবে। তাহলে কি হলো, আমার এখন রোদের হাত থেকেও গাছগুলোকে বাঁচাবে এবং পরে গাছের পাতাগুলো পচে একটা গাছের পাতার সার তৈরি হয়ে যাবে। দেখুন পাতাগুলো আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি, তার আগে ভালো করে জল দিয়ে দিয়েছি গাছের গোড়ায়। এবার কি হবে, যতই রোদ পড়ুক অ্যাটলিস্ট 2-3 দিন আমার এই মাটিটা সুন্দর ভেজা ভেজা থাকবে। আমি কোণার দিক করে সমস্ত লঙ্কা গাছগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি দেয়ালের দিক করে, দেখুন। এবং তার পিছনে আমি জবা গাছটাকে রেখে দিয়েছি, জবা গাছটাকেও একটা ট্রের ভেতরে রেখে দিয়েছি নিচে। সমস্ত গাছগুলোকে আমি হ্যাঙ্গিং টপগুলোকেও একটু পেছন দিক করে রেখেছি, যেখানে কোনো রকম রোদ না পড়বে। এবং ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে ছোটোখাটো, সেগুলোকে আমি এই র্যাকের ভেতরে রেখে দিলাম। এই প্লেট দুটোর মধ্যে আমি অল্প একটু জলও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা 2-3 দিনের জন্য কোথাও গেলে আপনাদের ব্যালকনির গাছগুলোকে এইভাবে যদি রেখে দিয়ে যান, তাহলে আমি আশা করি আপনাদের গাছগুলো নিশ্চিন্তে সুন্দরভাবে সুস্থ এবং তরতাজা হয়ে থাকবে। পুঁইশাক গাছগুলো যেমন মাটিটা ভেজা ভেজাও থাকবে এবং পরে
এই পাতাগুলো দিয়ে একটা পাতা পচা সারও তৈরি হয়ে যাবে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের অবশ্যই এটা শেয়ার করে দেবেন। আমি কিন্তু এভাবেই আমার ব্যালকনির গাছগুলোকে রেখে আমি বাইরে যাই। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। অনেক অনেক ধন্যবাদ।